সেখানে কি আছে দেখো, যে স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। থিওরেমটা এরকম, দ্য স্ট্যান্ডিং standing on the same arc, standing on the same arc, angle at the center, angle at the center, angle at the center is twice the angle at the circle, twice the angle at the circle. এই সার্কেলের জায়গায় সারকামফারেন্স কথাটা আসতে পারে, সার্কেল না বলে সারকামফারেন্স বলতে পারে। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, the angle at the circle and angle at the center is twice the angle at the circle. এখন এই অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল না বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্সও বলতে পারে। যেমন দেখো, আমরা একটু ড্র করি ফিগার, কিরকম ঘটনা ঘটেছে এখানে। অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, ওকে, সেন্টার, ও ইজ দ্য সেন্টার অফ দ্য সার্কেল। এখন বি, এখানে একটা আর্ক বি আর সি, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক বিসি বললাম, সেন্টার আছে ও, তাহলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার অর্থাৎ এই অ্যাঙ্গেলটা ইজ টুয়াইস অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। দেখো এটা এখানে দাও, এটা অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল না বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্সও বলা যাবে। অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্স আমরা এটা বলতে পারবো। অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল না বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্স এই কথাটা বলতে পারি। অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল এই কথাটা না বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, এটা না বলে অ্যাঙ্গেল অ্যাট দ্য সারকামফারেন্স বলা যায়। সারকামফারেন্স, কোন সময় সারকামফারেন্স কথা থাকবে, কোন সময় সার্কেলের কথাও থাকবে। অর্থাৎ সার্কেলও বলতে থাকে পারে, সারকামফারেন্স, কারণ এটা তো সারকামফারেন্স, তো এটা সার্কেলও বলা যায়, এটা সার্কেল, ঠিক আছে। তো ওকে, আমরা দেখো এটা ক্যালকুলেশন করতে চাই। পার্টিকুলার এনসেশন, let O be the center of the circle, O be the center of the circle, O be the center of the circle. Okay, standing on the same arc, standing on the same arc BC, angle at the center, angle at the center is কত, BOC, and angle at the circle, and angle at the circle is angle BSC. angle at the circle না বলে angle at the circumference বলা যায়, BAC. We have to prove that okay, angle BOC equals to 2 into angle BAC, twice বলা যায়, ডাবল বলা যায়। দেখো অ্যাঙ্গেল BOC equals to angle, এখন সে মনে করো এই অ্যাঙ্গেলটা 30, এটা মনে করো 60, তাহলে অ্যাঙ্গেলটা যদি 60 হয় তাহলে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, 30 হবে, দেখো অর্ধেক হবে। আমরা হাফও বলতে পারি, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ হাফ অফ দ্য অ্যাঙ্গেল, এখানে হাফ দিয়ে দিতে পারি, 2 দিয়ে ডিভাইড করে দেওয়া যায়, হাফ অফ দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, এটা বলা যায়। কি কথা বোঝা গেছে? যেমন আমরা বললাম যে কি অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস
অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, অর্থাৎ এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে ওইটা 30 ডিগ্রি হবে, কারণ এটা 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা ইকুয়াল হবে। উল্টা আমরা বলতে পারি, এটাও বলতে পারি, আর হাফ অফ অ্যাঙ্গেল, অর্থাৎ অ্যাঙ্গেল এটা, অ্যাঙ্গেল BAC ইকুয়ালস টু হাফ অফ অ্যাঙ্গেল BOC, অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ হাফ অফ দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। এটাও বলতে পারি, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ হাফ অফ দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, এই কথাটাও বলা যাবে। বুঝতে পারছো? স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক আছে, এটা এরপর দাঁড়িয়ে আছে কে? এই অ্যাঙ্গেলটা, আবার এই অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল, অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল। আবার উল্টো আমরা বলতে পারি, অ্যাঙ্গেল অ্যাট দ্য সার্কেল ইজ হাফ অফ দ্য অ্যাঙ্গেল অ্যাট দ্য কে অ্যাঙ্গেল অ্যাট দ্য সেন্টার। তো যাক, আমরা দুইটা যে কোনো একটা বলতে পারি, সমস্যা নাই সেটা। এখন এটা প্রুভ করতে হবে, এখন আমাদের জয়েন করতে হবে। কি জয়েন করব? হ্যাঁ চলো, এখন দেখো যে আমাদের কাজ কি। তাহলে এখন আমরা কনস্ট্রাকশন করব, এটা জয়েন করো। এগুলো আর লিখবো না, আমরা বাদ দিয়ে রাখলাম জাস্ট একটা বোঝানোর জন্য। হ্যাঁ, এই যে এন্ড এক্সটেন্ড করলাম আপ টু ডি। এখন চলো কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন উই জয়েন, আমরা কতটুকু জয়েন করব দেখো। উই জয়েন কনস্ট্রাকশন, উই জয়েন A comma O and extend it up to D and extend it up to D। আমরা D পর্যন্ত এক্সটেন্ড করলাম। এখন আসো প্রুফে যাও। হ্যাঁ, প্রুফে যেতে হলে কি করতে হবে আমাদের? এখন মনে করো এগুলো বাদ, এই অ্যাঙ্গেলটা একটা বাদ। আমরা প্রথমে এই ট্রায়াঙ্গেল আনবো, ট্রায়াঙ্গেল AOB। এখন এই দুটো সাইড ইকুয়াল, তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, অ্যাঙ্গেল এই দুটো ইকুয়াল হয়ে যাবে, এটার সাথে এটা ইকুয়াল। ওকে, ইন ট্রায়াঙ্গেল AOB তার সাথে কে ইকুয়াল? AO ইকুয়ালস টু BO। কি বলো? রেডিয়াস অফ দা সেম সাইড, সেম সার্কেল, রেডিয়াস অফ দা সেম সার্কেল। কেন এটা ইকুয়াল? রেডিয়াস অফ দা সেম সার্কেল, রেডিয়াস অফ দা সেম সার্কেল, সেম সার্কেল। দেখো সেম সার্কেলের রেডিয়াস, তাহলে এখন যদি সাইড যদি ইকুয়াল হয় তাহলে অপোজিট অ্যাঙ্গেল ইকুয়াল হবে। এ ওর অপোজিট অ্যাঙ্গেল কোনটা? এটা OB। এ ওর অপোজিট অ্যাঙ্গেল B আর OB এর অপোজিট অ্যাঙ্গেল এটা। তাহলে সো আমরা এটা বলতে পারবো অ্যাঙ্গেল AO, তাহলে ABO ইকুয়ালস টু অ্যাঙ্গেল BAO। কি লিখলাম? অ্যাঙ্গেল অপোজিট টু equal sides are also equal. Angle opposite, angles opposite to equal side, equal sides are also equal. Okay, বুঝতে পারছো? Angle opposite to equal sides are also equal. এখন আমরা কি করব? এখন আমাদের কিছু কাজ আছে। এবার এই ট্রায়াঙ্গেল এটা নিব, exterior angle is equals to sum of two opposite interior angle। এখন আসো আবার again in triangle কত? AOB কি হলো? কি হঠাৎ ক্লাস নিলাম? টাইম তো তোমার মাঝখানে ক্লাস নেন, আবার 3-4 দিন অফ থাকে, আবার। আচ্ছা, এখন দেখো, আরে বাবা, তো বিভিন্ন সময় তোমাদের পরীক্ষা থাকে না, ওই সময় তো ক্লাস নেওয়া যাবে না, ঠিক আছে? পরীক্ষার ভিতরে তো ঝামেলা হয়। এখন দেখো যে কোশ্চেন আসবে, হ্যাঁ, এক কোশ্চেন আসলে বুঝতে হবে ভালো করে। ইন ট্রায়াঙ্গেল AOB, এটা এখন দেখো ইন ট্রায়াঙ্গেল AOB, এখন এক্সটেরিয়র অ্যাঙ্গেল
স্যার মুড শেপ না কিছু in triangle AOB external অ্যাঙ্গেলটা কত হবে বলো external angle BOD is equals to sum of two opposite interior angle এই দুটো sum অর্থাৎ অ্যাঙ্গেল অ্যাঙ্গেল ABO প্লাস অ্যাঙ্গেল BAO দেখো কি করলাম external angle BOD is equals to sum of two opposite interior angle এটা অর্থাৎ ABO আর BAO অর্থাৎ external angle is equals to sum of two opposite interior angle এখন এই দুটো তো ইকুয়াল এই B অ্যাঙ্গেলটা বাদ দিয়ে আবার এই অ্যাঙ্গেলটা বসাই দাও তাহলে এখন তাহলে আমরা কি পেলাম অ্যাঙ্গেল BAO প্লাস অ্যাঙ্গেল BAO সাইড নোটে লিখতে পারো যে অ্যাঙ্গেল ABO equals to angle BAO তাহলে এটাই তো দুটো সেম অ্যাঙ্গেল হচ্ছে দেখো তাহলে 2 into angle BAO এটাও সেম অ্যাঙ্গেল তাহলে স অ্যাঙ্গেল BOD equals to এত ইকুয়েশন 1 এখন আবার খেয়াল করো তাহলে আমরা যদি এইটা ইকুয়ালস টু এখন এটা বাদ গেল দেখো কি পেলাম অ্যাঙ্গেল BOD এই অ্যাঙ্গেলটা পেয়েছি অ্যাঙ্গেল BAO এখন আবার যদি আমরা এই অ্যাঙ্গেলের কথা বলি অ্যাঙ্গেল এত equals to 2:2 অ্যাঙ্গেল এটা তাহলে similarly it can be proved that angle COD equals to 2 into angle এত তাহলে similarly it can be proved that okay দেখো similarly it can be proved that আমরা কি প্রুভ করতে পারবো similarly it can be proved that angle COD equals to 2 into angle CAO দেখো যেমন এটা প্রুভ করলাম 2 into 8 হবে দেখো তাহলে এখন দুটো প্লাস করো এটা 2 এখন 1 প্লাস 2 1 and 2 যদি ইউটিউবে আছে 1 and 2 না ইউটিউবে দিব এটা উঠাই দেন স্যার ইউটিউবে দিন স্যার আমি শুনতে পারি এখন দেখো হ্যাঁ দিব পাঠাবো ঠিক আছে সমস্যা নেই তাহলে এখন দেখো যে আমরা এটা পেলাম তাহলে এখন কি হলো এটা অ্যাড করো তাহলে অ্যাঙ্গেল BOD প্লাস অ্যাঙ্গেল COD এই দুটো প্লাস করলাম 2 কমন নিয়ে নিলাম এখান থেকে 2 অফ অ্যাঙ্গেল BAO প্লাস অ্যাঙ্গেল 2 কমন নিয়ে নিয়েছি CAO দেখো তো এই দুটো অ্যাঙ্গেল মিলে কি হয় কি হবে এই দুটো অ্যাঙ্গেল মিলে BOD আর COD এই দুটো যদি আমরা অ্যাড করি তাহলে আমরা কি পাবো দেখো অর্থাৎ BOD আর COD মাঝখানটা থাকবে না তাহলে কি হয়ে গেল অ্যাঙ্গেল BOC 2 তো থাকলো আবার দেখো BAO আর CAO তাহলে মাঝখানে এটা থাকে না তাহলে অ্যাঙ্গেল কত হলো BAC দেখো এটা প্রুফ তাহলে এখন দেখো যে স্ট্যান্ডিং অন দা সেম আর্ক অ্যাঙ্গেল এট দা সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দা সার্কেল অ্যাঙ্গেল এট দা সার্কামফারেন্স বলতে পারবে সেটা নিয়ে সমস্যা নাই এরপর আসো 21 নাম্বার থিওরাম স্ট্যান্ডিং অন দা সেম আর্ক all angle at the circle বা all angle at the circumference are equal একই কথা এবার স্ট্যান্ডিং অন দা সেম আর্ক all angle যত অ্যাঙ্গেল ড্র করব না কেন সবাই ইকুয়াল হয়ে যাবে ওকে স্ট্যান্ডিং অন দা সেম আর্ক all angle at the circle are equal আমি লিখে দিচ্ছি স্ট্যান্ডিং অন দা সেম আর্ক all angle at the circle are equal দেখো স্ট্যান্ডিং অন দা সেম আর্ক standing on
the same arc, all angles at the circle are equal. That is standing on the same arc, all angle at the circle are equal. এখন চলো আমরা এটা একটু প্রুফ করব। অর্থাৎ যতগুলো অ্যাঙ্গেল পাবো আমরা এরকম ঘটনা, এটা সার্কেল স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক। আমি নিলাম আর্ক আছে বিসি, এই আর্ক আছে এটা। এখন যত অ্যাঙ্গেল ড্র করবো সবাই ইকুয়াল হবে। কত অ্যাঙ্গেল ড্র করা যেতে পারে? যতগুলো অ্যাঙ্গেল ড্র করবো স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক সবাই ইকুয়াল হবে, সবাই ইকুয়াল। সব অ্যাঙ্গেল গুলো ইকুয়াল হয়ে যাবে। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক all angle at the circle are equal, all angle at the circle are equal। দেখো সবাই ইকুয়াল হবে, সবাই ইকুয়াল। তো যাক, আমরা এত অ্যাঙ্গেল নেব না, জাস্ট দুইটা অ্যাঙ্গেল নিয়ে আমরা ক্যালকুলেশন করব। ওকে, এটা একটা সার্কেল, সেন্টার আছে এটা, আর্ক আছে বি, আর্কটা দিলাম সি। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক বিসি, এখানে একটা অ্যাঙ্গেল দিলাম, অ্যাঙ্গেল এটা নাম দিলাম। চলো এখান থেকে একটা অ্যাঙ্গেল নিলাম, নাম দিলাম ডি। তাহলে এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল। যদি বলো না অ্যাঙ্গেল এইদিকে দিবে, তাও নাও, সমস্যা নাই। এখন আসো, এটা ও। এখন থিওরাম 20 করাইছি, একটা করানো হয়েছে থিওরাম। এখন দেখো একটা অ্যাঙ্গেল স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল। তখন আমরা এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল প্রুফ করব। তাহলে পার্টিকুলার এনসেশন, এটা জেন মেথড থিওরাম চলতেছে, ঠিক আছে? পার্টিকুলার এনসেশন, ওকে, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল। তাহলে এখন আমাদের কাজ কি? ওকে, লেট ও বি দ্য সেন্টার of the circle. Okay, standing on the arc, standing on the arc, same arc, standing on the same arc, angle same arc BC, standing on the same arc BC, angle at the G exercise না তো, theorem, chapter 8 এ theorem 21 বের করো। chapter 8 theorem 21 বের করো। কোথায় আছে আমি বইটা? এর জন্য কি এক্সারসাইজে কিছু করা লাগবে? না, নাকি থিওরাম গুলো কিছু লাগবে না। থিওরামে কি কি লাগবে সেগুলো এমসিকিউ কি কি আসবে আমি এরপরে বলে দেব, ঠিক আছে? কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। স্যার ওইগুলাই করান স্যার। আরে মরণ, থিওরাম না পারলে তো তুমি কিছুই পারবে না, সব শেষ হয়ে যাবে, ঠিক আছে? তখন তো পণ্ডশ্রম হবে সব। এখন এই কথাটা আগে বুঝে নাও যে কি করো না, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক অল অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর ইকুয়াল। অর্থাৎ এই দুটো অ্যাঙ্গেল ইকুয়াল হবে, এটা আমরা প্রুফ করব। আরো তো দিতাম, তাও ইকুয়াল হতো। তাহলে ওকে, সেম আর্ক বিসি, অ্যাঙ্গেল এট দ্য angles at the circle, angle at the circle are, একটা হলো বি এসি এন্ড আর একটা হলো কত? বিডিসি। আমরা আরো নিতে পারতাম, হ্যাঁ। তাহলে we have to prove that, we have to prove that আমরা কি প্রুভ করব? অ্যাঙ্গেল বিএসসি ইকুয়ালস টু অ্যাঙ্গেল বিডিসি। দেখো আমরা এটা প্রুভ করব। অ্যাঙ্গেল বিএসসি আর অ্যাঙ্গেল বিডিসি এরা ইকুয়াল। ওকে, প্রুফ তো দেখো একেবারে সহজ প্রুফ। হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক
standing on the same arc BC. Arc হলো BC. Angle at the center. Angle at the center. Center is কত সেটা? Angle BOC. BOC and angles at the circle. Angles at the circle are ওই দুটো অ্যাঙ্গেলের কথা বলবো। হ্যাঁ স্যার পুরোটা বুঝছেন না? না পুরোটা বুঝবো না স্যার আর অ্যাঙ্গেল বিএসসি থেকে রাখেন। ওকে, অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আর কত কত তাহলে অ্যাঙ্গেল বিএসসি এন্ড অ্যাঙ্গেল বিডিসি। তাহলে সো থিওরাম 20 কি পড়ছিলাম? অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তাহলে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার BOC equals to twice angle at the circle BSC. এটা ইকুয়েশন 1 and স্যার সাইড দেন। আবার একই angle at the circle, angle at the center is twice angle at the circle BDC. এটা 2। দেখো এখন থিওরাম 20 যদি তুমি না জানো তাহলে কি আমি এটা লিখতে পারবো? থিওরাম 20 তে এটাই ছিল যে angle at the center is twice বা double of the angle at the circle is it. আবার angle at the center is twice angle at the circle. এই যে সার্কেল বার গেলাম চলে আসলাম। এই যে angle at the center twice angle at the circle. এটা থিওরাম কত? 20 টা না জানলে এটা পারবে না। থিওরাম 20 কিন্তু এটা কি বুঝতে পারছো? এই দুটার জন্য আমরা এক ইউজ করেছি থিওরাম 20। পুরোটা লিখতে হবে ল্যাঙ্গুয়েজ কিন্তু কি সেটা কি লিখতে হবে? angle at the standing on the same arc, angle at the center is twice angle at the circle. ওকে, এখন আসো দুইটার সাথে কম্পেয়ার করো তো। দুইটা কম্পেয়ার করলে কি হয় দেখছো? কম্পেয়ারিং 1 and 2, comparing 1 and 2 we get 1 and 2 যদি কম্পেয়ার করি এই দুটো বাদ যাবে, এই দুটো ইকুয়াল হবে 2 into angle BSC 2 into angle BDC। তাহলে 2 বাদ angle BSC equals to angle BDC প্রুফ। এইভাবে আমরা সব অ্যাঙ্গেলের সাথে ইকুয়াল অ্যাঙ্গেল প্রুফ করতে পারবো। কি কথা ক্লিয়ার? এরপরটা চলো 22 সেমি সার্কুলার অ্যাঙ্গেল। এরপরে এমসিকিউ এর কথা বলবো। অর্থাৎ বুঝতে পারছো তোমার অ্যাঙ্গেলের কথা যাই বলুক না কেন তুমি বাকিটা পাবা। এটা যদি 30 বলে তাহলে এটা 30 হবে, বলো এটা কত হবে? বাকিটা 60। কি কথা ক্লিয়ার? এখন এই অ্যাঙ্গেলটা ডাবল হয়ে যাবে। হ্যাঁ, অল অ্যাঙ্গেল সব অ্যাঙ্গেলই হবে। যদি আমি এখান থেকে বি থেকে এখানে সার্কেলে পারে যাবার এখানে পৌঁছাই তাহলে সব অ্যাঙ্গেলই করলাম অল অ্যাঙ্গেল এট দা। এবার 22 তে যাব আমরা। 22 এরপরে কয়েকটা এমসিকিউ এর ব্যাপারে কথা বলবো, তারপর আবার সামনে দিকে যাবো। ওকে 20 চলো 22 তে যাব। হ্যাঁ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ অন রাইট অ্যাঙ্গেল। হ্যাঁ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল। ওকে, সেমি সার্কুলার অ্যাঙ্গেল ইজ কত? ওয়ান রাইট অ্যাঙ্গেল। রাইট। তাহলে এখন দেখো সেমি মানে হাফ, কিন্তু এটা এ, এটা কিন্তু ডায়ামিটার, এ বি ডায়ামিটার। তাহলে ওকে, এইটা কি সেমি সার্কুলার অ্যাঙ্গেল না? এখানে সি দিলাম, এটা সেমি সার্কুলার অ্যাঙ্গেল। উই হ্যাভ টু প্রুভ দ্যাট। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ, থিওরাম 22। হ্যাঁ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল অন রাইট অ্যাঙ্গেল, এটা আমরা ওখানে প্রুভ করব, সেমি সার্কুলার অ্যাঙ্গেল। ওকে, পার্টিকুলার এনসেশন
এখন দেখো যে তাহলে আমরা কি পাবো এখন দেখো যে let O be the center of the circle whose diameter is AB, whose diameter is কত AB। স্যার সেমি সার্কুলার অ্যাঙ্গেল ওয়ান রাইট অ্যাঙ্গেল কি হবে? এখন প্রুফ করবো এটা রে বাবা, এখন এটা প্রুফ করবো। এখন দেখো স্যার 180 ডিগ্রি হওয়ার কথা না? হ্যাঁ, সেমি সার্কুলার অ্যাঙ্গেল 90 ডিগ্রি, এটা এই অ্যাঙ্গেলটা সেমি সার্কুলার না হাফ সার্কুলার পারে যে অ্যাঙ্গেলটা প্রডিউস হয় সেটা। এখন দেখো যে ওকে ডায়ামিটার and angle ACB is a semicircular angle. That is a semicircular angle. Semicircular angle. That is a semicircular angle. So we have to prove that. We have to prove that angle ACB equals to 1 right angle. এটা প্রুভ করব। এখন আমি একবার একটা পয়েন্ট দিয়ে দিব, ঠিক আছে? এখন তো কনস্ট্রাকশন লাগবে। We take any point. We take any point D. We take any point D on the side. Any point D on the circle. Any point D on the side AB, on the side AB opposite to C. We take any point D on the circle on the side AB opposite to C. যেখানে C আছে তার অপোজিটে নেব। এখন আমরা কিন্তু এই আর্কের কথা বলবো, আর্ক এত স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক এত অ্যাঙ্গেল এট দ্য সেন্টার কিন্তু এটা, আর অ্যাঙ্গেল এট দ্য সার্কেল আছে এটা। তো থিওরাম 20 তে কি পড়ছিলাম? অ্যাঙ্গেল এট দ্য সেন্টার ইজ টুয়াইস অ্যাঙ্গেল এট দ্য সার্কেল। তাহলে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার এটা কিন্তু টু রাইট অ্যাঙ্গেল। এরপরে ক্যালকুলেশন করব। থিওরাম 20 না জানলে এবার এটা করা যাবে না। স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, আর্কের নাম লিখবো এটা। Angle at the center AOB and angle at the circle ACB. Okay, এখন প্রুফে যাও। প্রুফ। Okay, standing on the same arc. আর্কের নাম লেখো ADB। আর্ক আছে ADB, তাহলে অ্যাঙ্গেল এট দ্য সেন্টার কিন্তু এটা ADB। অ্যাঙ্গেল at the center, angle at the center is angle AOB, and angle at the circle and angle at the circle সেটা কত? ACB, and the circle is পুরোটা বুঝছেন না? angle at the circle is না, পুরোটা বুঝবো না। circle is angle কত? ACB। তাহলে angle at the center কত? এটা
AOB আর twice angle at the circle ACB কি ঠিক আছে না theorem 20 কিন্তু standing on the same arc arc আছে এটা এখন অ্যাঙ্গেল সেন্টারের সাথে অ্যাঙ্গেল এটা হবে আর সার্কেলের সাথে অ্যাঙ্গেল এটা হবে বুঝতে পারছো আগে না আর্কটা ছোট বানাতাম এত এরকম ছোট থাকতো এখন আর্ক বড় হয়ে গেছে তাহলে এখন চলো এসে আমাদের কাজ Sir, if you selection and angle of the circle, angle is. হ্যাঁ অ্যাঙ্গেল একটা সার্কেল ইজ এত হ্যাঁ Sir, proof motion na. দেখো অ্যাঙ্গেল একটা সার্কেল ইজ এত বুঝতে পারছো কারণ হচ্ছে এখান থেকে সার্কেলের পারে যে চলে আসলাম আর এখান থেকে সেন্টারে যে আবার এখানে চলে আসছি এখন তো পুরোটাই তো আমাদের ডায়ামিটার তাহলে এই অ্যাঙ্গেলটা কত ডিগ্রি হবে বলো তো যেহেতু এবি ডায়ামিটার ছিল এটা টু রাইট অ্যাঙ্গেল হবে না ওয়ান স্ট্রেট অ্যাঙ্গেল Yes. তো এখন তাই লিখবো আমরা ওকে তাহলে আর এটা আগে লিখি টু ইন্টু অ্যাঙ্গেল SAB equals to angle এটা আছে 2 one straight angle straight angle অর্থাৎ since angle AOB equals to 1 straight angle আর one straight angle মানে কত এটা 2 right angle right angles তাহলে আমরা কি পেলাম অ্যাঙ্গেল 2 ইনটু অ্যাঙ্গেল ACB এখন হয়ে গেছে 2 তে ডিভাইড করা যায় তাহলে হয়েছে সেমি সার্কুলার অ্যাঙ্গেল কত ওয়ান রাইট অ্যাঙ্গেল সেমি সার্কুলার অ্যাঙ্গেল ওয়ান রাইট অ্যাঙ্গেল তাহলে আর 2 তে ডিভাইড করো অ্যাঙ্গেল ACB equals to one right angle proved এখন চলো একটা MCQ Sir, হ্যাঁ। আমার নাম্বারটা WhatsApp গ্রুপে অ্যাড দেওয়ার জন্য আপনাকে দিছি আপনি দেখেন না হ্যাঁ হ্যাঁ অ্যাড দিয়ে দেবো প্লাস হোয়াটসঅ্যাপ গ্রুপে দেবো তাই না আচ্ছা দিয়ে দিবেন আজকে স্যার আপনাকে মেসেঞ্জারে নক দিছি হ্যাঁ হ্যাঁ আমি দেখেছি তো পুরোটা বলছেন না আবার না পুরোটা বুঝতেছি না এখন চলো এখানে MCQ করবো কয়েকটা হ্যাঁ এখন দেখো যে MCQ এর স্টাইলটা এখন দেখো যে আমি দুটো MCQ এর কথা বলবো একটা MCQ আসবে এখন এখান থেকে দেখো বাকি দুইটাই তো আসতে পারে হ্যাঁ এনি অ্যাঙ্গেল ইন স্ট্রাইট স্যার এই ফ্রাইডেতে তাহলে ফ্লোরের উপর টেস্ট করব এই যে পরীক্ষার জন্য আমি আজকে প্রশ্ন রাত্রে কারেকশন করব প্রশ্ন অনেকগুলো করা হয়েছে পাঠানো শুরু করব রাত্রে আর তোমরা তোমাদের মতন এক্সাম দিয়ে দিও হ্যাঁ এখন চলো একটু কাজ আছে যেটা বলি MCQ দেখো at any angle in a straight any angle in a straight in a measure arc in any angle in a straight in a measure arc is option A acute angle B obtuse angle C right angle D reflex angle এখন দেখো কাহিনীটা কি কয়েকটা জিনিস চেঞ্জ করব কোন ল্যাঙ্গুয়েজ আসলে কি অ্যানসার করতে হবে হ্যাঁ এখন দেখো যে ইনস্ক্রাইবড ইন এ মেজার আর্ক এখন একটা সার্কেল এটা দেখো এটা একটা সার্কেল আর্কটা কি পার্ট অফ সার্কেল এই সার্কেলের যে সার্কামফারেন্স এর পার্টকে বলা হয় কি আর্ক তাহলে এখন দেখো আমি এখানে নিলাম এটা A বললাম A এটা B এখানে C বললাম
সেন্টার মনে করো এটা। তাহলে এখানে কিন্তু দুইটা আর্ক হয়েছে, প্রথমে এইটা কাট করে, এটা যদি বাদ দিই তাহলে এই আর্কটা কি হবে, মেজর আর্ক হবে না, এটা দিয়ে দিলাম না, যেটুকু মুছে দিচ্ছে ওইটুকু ছিল কি মাইনর না, এই আর্কটা কি হয়েছে, মেজর আর্ক হয়েছে না, মেজর আর্ক, এটা তো মেজর আর্ক। আচ্ছা আমি আর্কটু বাড়াই দিলাম, এইটা আছে দিলাম সি, কোনটা মেজর আর্ক, এই আর্কটা মেজর আর্ক। এখন ইনস্ক্রাইবড, ইনস্ক্রাইবড মানে কি, ভিতরে একটা অ্যাঙ্গেল ড্র যদি করি এইভাবে, এটা সেন্টার আমার লাগবে না, এটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে। যেখানে ড্র করো না কেন, যেখানে পয়েন্ট নাও না কেন, আমি এখান থেকে এখানে গেলাম, তাও এটা কি হবে, অ্যাকুট অ্যাঙ্গেল। খেয়াল করো, an angle inscribed in a measure arc is acute angle. আর্কটা যদি বড় হয় অ্যাঙ্গেল ছোট হয়ে যাবে। খেয়াল করবে ইনস্ক্রাইবড কথাটা থাকতে হবে। আচ্ছা মাইনর আর্ট করলে এবার সেটা বলবো আগে এটা শেষ করো। কি কথা বোঝা গেছে? এমসিকিউ, দুইটা এমসিকিউ আসবেই এই মেজর আর মাইনর নিয়ে, মানে দুইটা আসবে না, একটা আসবেই মাস্ট, ঠিক আছে? তাহলে এখন দেখো এটা আছে কি, এটা অ্যাকুট অ্যাঙ্গেল হবে। এখন আমি যদি মাইনর আর্ক বলি তাহলে এই আর্কটা মাইনর আর্ক দেব, এতটুকু ছিল মাইনর, এই মেজরটা বাদ দিলাম, ওই আর্কটা দেখো মাইনর আর্ক, ছোট আর্ক, সেন্টার এখানে যাতে দেখা, এই আর্কটা মাইনর আর্ক। এখন আমি মেজর না বলে মাইনর বললাম, মাইনর, হ্যাঁ, ইনস্ক্রাইবড ইন এ মাইনর আর্ক, ইন এ মাইনর আর্ক, তার মানে অ্যাঙ্গেল এটা। দেখছো অ্যাঙ্গেলটা কত বড় হচ্ছে, এই অ্যাঙ্গেলটা কি হয়ে গেছে, অবটিউজ অ্যাঙ্গেল। কি ক্লিয়ার? সেটা একবার বলবেন। ওমা, তাই মাইনর আর্কে এই একটা ছোট আর্কে, এখন অ্যাঙ্গেল নাও, তার ভিতরে অ্যাঙ্গেল ড্র করো। মেজর আর মাইনর কি বোঝো, একটা বড় একটা ছোট। তো মাইনর আর্ক দেখো, খেয়াল করো, মাইনর আর্ক যখন আমরা কাজ করব তখন এই যে জয়েন করলাম, যে কোনো জায়গায় জয়েন করবো, তো এই অ্যাঙ্গেলটা কত হবে, বড় হবে না? তারপর রাইট অ্যাঙ্গেল আছে, জি স্যার। অ্যাঙ্গেলের নাম দিলাম, এটা কত দিয়ে দিলাম, যা দাও, তাহলে অ্যাঙ্গেলটা কি হবে, গ্রেটার দ্যান 90 ডিগ্রি হবে। অর্থাৎ মাইনর আর্ক ইনস্ক্রাইবড যদি থাকে তাহলে অবশ্যই লিখতে হবে অবটিউজ অ্যাঙ্গেল। দেখো এবার ক্লিয়ার হয়েছে কিনা? পাশে ইনস্ক্রাইব না থাকলে হ্যাঁ, না সেটা বলছি, কি থাকবে সেটা পরে, আগে এটা শিখে নাও। হ্যাঁ, কি থাকবে সেটা বলে দেবো আমি। হ্যাঁ, এখন দেখো এটা, এখন চলো রাইট অ্যাঙ্গেল হলে কি হয় জানো তো, অর্ধেক হলে তো রাইট অ্যাঙ্গেল হয়। খেয়াল করো, আমি আবার একটা ভালো করে বুঝাই দিচ্ছি, এটা শেষ করি আগে, এরপর আমি অন্য জায়গায় যাবো। আচ্ছা খেয়াল করো, এইটা যদি হয়, এটা যদি ডায়ামিটার হয় এ বি সি, তাহলে এখন যে কোনো জায়গায় আমি যদি জয়েন করি কত হয় বলো, এটা 90 ডিগ্রি হবে না? 90 ডিগ্রি। আচ্ছা আমি এবার এই দিকে চলে আসলাম, এ বি কে আমি এখানে নিয়ে আসলাম, তার মানে সেমি সার্কুলার হলে 90 ডিগ্রি। হ্যাঁ এটা এখানে নিয়ে আসলাম। আচ্ছা এখন এখানে জয়েন করো তো, কোন অ্যাঙ্গেলটা বড়, অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে না? অ্যাঙ্গেল তো এখন এটা হয়ে গেছে, অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে না এখন? অর্থাৎ আর আগে ছিল কিন্তু সেমি, এখন কিন্তু আর এটা হয়ে গেছে, দেখো সেমি থেকে আমি এখানে চলে আসছি, এটা আর্ক আমার, এটা এই আর্কটা মেজর আর্ক, এই আর্কটা কি হয়েছে মেজর, এটা মেজর আর্ক। তো মেজর আর্ক যদি হয় 1 মিনিট হবে, হ্যাঁ ওটা বুঝলাম, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মার্ক আসে নাই তাই তো? আচ্ছা আচ্ছা, ওটা ব্যবস্থা করে দেওয়া যাবে, সমস্যা নেই, পরীক্ষা যদি দিয়ে থাকে তাহলে মার্কস পাওয়া যাবে, ঠিক আছে? ওকে ওকে, ঠিক আছে। হ্যাঁ এখন দেখো যে, বুঝতে পারছো? এখন দেখছো এই আর্কটা কিন্তু বড়, আগের আর্ক ছিল এতটুকু, এখন আমি বেশি নিয়ে নিছি আর্ক, কতটুকু বুঝতে পারছো? এটা আমি জয়েন করবো না, আর্ক আছে আমার এতটুকু, এখন এই আর্ক এত বড়, তাহলে এখন দেখো অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে, দেখো আর্কটা বড় হয়েছে না, মেজর আর্ক। আর যদি মাইনর আর্ক হয় তাহলে আর্কটা ছোট বানালাম, দেখো এই যে
দেখো কত ছোট বানাচ্ছে আবার। আরটা এখন ছোট বানাই ফেললাম, এটা এ, এটা বি। এখন দেখো যদি আমি এখান থেকে এটা জয়েন করি, দেখো তো অ্যাঙ্গেলটা কত বড় হয়েছে। এখন অ্যাঙ্গেলটা এত বড় হয়ে গেছে না? কি কথা বুঝতে পারছো? এখন আরটা যেই ছোট হয়ে যাবে মাইনার আর হবে, তখন অ্যাঙ্গেলটা অবটুজ হবে। ক্লিয়ার? এই দুইটা এমসিকিউ একটা এমসিকিউ তো থাকবে। এখন ইনস্ক্রাইব না থেকে স্ট্যান্ডিং হতে পারে। স্ট্যান্ডিং, এনি অ্যাঙ্গেল স্ট্যান্ডিং, স্ট্যান্ডিং অন দা, স্ট্যান্ডিং standing on the minor arc। এখন মাইনর আর্কের পারে দাঁড়িয়ে থাকবে, তাহলে আমার এটা পুরোটা সার্কেল। এখন আমি আর্ক নিলাম এটা বেসি, আচ্ছা এই আর্কটা কি মেজর আর্ক না মাইনর আর্ক? বেসি। আমার আর্ক আছে বেসি এতটুকু, এইটা কি মাইনর আর্ক না? তাহলে এর পরে থাকবে, তাহলে এখন অ্যাঙ্গেল তো এটা কি হবে? এখন মাইনর আর্কের পারে স্ট্যান্ডিং অন দা মাইনর আর্ক, ছোট আর্কের পারে দাঁড়িয়ে আছে, তাহলে সেক্ষেত্রে কি হবে? অ্যান্সার এখন কি পাবো? এখন পাবো না? জি স্যার। ছোট আর্কের পারে দাঁড়িয়ে আছে। ক্লিয়ার? এখন উল্টা হয়ে যাচ্ছে, দেখো এখন কি হয়ে যাচ্ছে? উল্টা হয়ে যাচ্ছে। ওকে, এখন স্ট্যান্ডিং অন দা মেজর আর্ক, এই যে আমি সার্কেল ড্র করলাম, একটু খেয়াল করো। হ্যাঁ, এখন এই বিসি আর্ক, এটা বি আর এটা সি, এটা বি আর এটা সি, সার্কেল এটা। এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু এটা আছে কি দেখো, স্ট্যান্ডিং অন দা মেজর আর্ক করবে। এখন মেজর আর্ক মানে এই আর্কটা কিন্তু এই যে বি, এটা এ দিলাম, তাহলে এই যে বি এ সি এই আর্কটা, এটা মেজর আর্ক। এখন এর পাশে যদি দাঁড়িয়ে থাকা অ্যাঙ্গেল পাই, তাহলে এটা হয় না? এই অ্যাঙ্গেলটা হয় না? এখন চলো দেখো, হ্যাঁ এখন দেখো যে তাহলে সেক্ষেত্রে আমাদের কি হবে? এক্ষেত্রে আমাদের অবটুজ অ্যাঙ্গেল হবে। তবে এখানে কখনো স্ট্যান্ডিং কথাটা পড়ে নাই, সবসময় আমাদের ইনস্ক্রাইব কথাটা পড়ছে, এনি অ্যাঙ্গেল ইনস্ক্রাইব। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি স্যার। স্ট্যান্ডিং এর ফিগারটা তো আরেকবার দেখাবেন। ওটা তো এটা স্ট্যান্ডিং তো আছে, এই যে আর বাবা এটার পারে দাঁড়িয়ে আছে, এটার উপরে দাঁড়িয়ে আছে, তাহলে অ্যাঙ্গেল এটা জানা না? জি স্যার। এটার উপরে দাঁড়িয়ে আছে। তো রাইট অ্যাঙ্গেলটা কখন হবে আবার একটু বলবেন? আরে রাইট অ্যাঙ্গেল তো সেমি সার্কেল অর্ধেক হয়ে গেলে, দুটা আর ইকুয়াল হয়ে গেলে তখন মেজারও থাকবে না, মাইনারও থাকবে না। রাইট অ্যাঙ্গেল তো অর্ধেক হলে, সেমি সার্কুলার হলে তখন আর্কের লেন্থ ইকুয়াল হবে। দেখাবেন আবার? হ্যাঁ, আচ্ছা দাঁড়াও, এটা দেখাবেন?
একটু আগে তো প্রুভ করলাম এটা। এটা যখন আরটা ইকুয়াল হয়ে যাবে, মেজারও থাকবে না মাইনারও থাকবে না, ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়ে যাবে। এটা দেখো আরটা ইকুয়াল টু পার্টসে ডিভাইড হয়েছে, এটা ডায়ামিটার, এটা ও, এটা এ বি, এটা ডায়ামিটার। তাহলে এখন যে অ্যাঙ্গেলটা পাবো সেটা হচ্ছে রাইট অ্যাঙ্গেল। এখন এই যে ইনস্ক্রাইবড এটা 90 ডিগ্রি হবে। বুঝতে পারছো? স্যার কেন হলো 90 ডিগ্রি বুঝি নাই। আরে একটু আগে তো প্রুফ করে দেখালাম আমি এটা কেন 90 ডিগ্রি হলো। এটা একটু আগে প্রুফ করে দেখালাম। ওই যে থিওরেমটা হ্যাঁ, স্ট্যান্ডিং অন দ্য সেম আর্ক, এই যে এটা আর এটা ডাবল। থিওরেমটা একটু আগে প্রুফ করে দেখালাম। মেজার লিখে রাখছেন, মেজার নাম হচ্ছে সেম লেখা। একটু আগে তো আমি প্রুফ করে দেখালাম এটা। বুঝতে পারছো? কোশ্চেনে তো মেজার লিখছেন। হ্যাঁ, কোশ্চেনে দেখেন এনি অ্যাঙ্গেল ওরে ওটা বাদ, মেজার। ওটা তো বাদ এখন, এইজন্য তো বুঝতেছি। ওটা তো বাদ গেল। এটা এখন ইকুয়াল, দুইটা আর্ক ইকুয়াল। ওটা আমার কথা এখনো শেষ হয় না, একটা ভিতরে আটটা ঢুকাই দিলা তোমরা এবার। এটা কথা এখনো আমার শেষ হয় নাই, ভালো করে কথা বলে নিতে হবে। আর্ক ইকুয়াল হলে অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে। এবার আর্কের উপর ডিপেন্ড করবে। এখন শোনো কথা, কোনোদিন স্ট্যান্ডিং কথা আসে না এই পর্যন্ত। পরীক্ষা আসলে যে ইনস্ক্রাইবড কথাটা আসবে, ইনস্ক্রাইবড ইন, আচ্ছা দেখো ইন এ মেজারার, তাহলে তখন অ্যান্সার হবে মেজারার বললে অ্যাকুট। সো মাথায় রাখবা, মেজারার বললে অ্যাকুট। মেজারার মানে হচ্ছে আরটা বড় হবে। এই যে দেখো আরটা বড় হয়ে গেছে এটা, তাহলে এক অ্যাঙ্গেল দিলে অ্যাঙ্গেলটা ছোট হয়ে যাবে। এটা অ্যাঙ্গেল ছোট হচ্ছে, 90 ডিগ্রি থেকে কম হচ্ছে। এই কথা বোঝা গেছে? একটা বড় আর্ক, আর যখন আমি ছোট আর্কের পারে ড্র করবো এইদিকে, তখন এটা গ্রেটার দ্যান 90 হবে। এটা এই একটা ছোট এ বি। আচ্ছা সেমি সার্কেল হলে 90 ডিগ্রি। হ্যাঁ, সেমি সার্কেল তো 90 হয়ে যাবে তখন। বোঝো না? অপটিউজ না অ্যাকুট হবে না, তার মানে কি 90 ভাগ হয়ে যাবে। এটা খেয়াল রাখতে হবে কিন্তু। জি স্যার বুঝছি স্যার। আর আস্তে আস্তে হ্যাঁ, কি টাইম কি শেষ? প্রায় হ্যাঁ, এটা একটু মাথায় রাখতে হবে, না হলে কিন্তু 1 মাস চলে যাবে। এবার বলে দিলাম আমি। এখন আসো, কত বাজে? এখন আমরা শেষ, নেক্সট ক্লাসে পড়ান। টাইম শেষ না, এখনো কত মিনিট আছে? এখনো আছে ওকে 7 মিনিট। এখন আর একটা দুইটা জিনিস এখন শিখাই, আমি শেষ করব। এখানে এমসিকিউ আসবে। এই যে এখন আসো ট্যানজেন্ট। ট্যানজেন্ট, ট্যানজেন্ট অফ এ, এটা 9.2 থেকে না ওইটাই 9.2। এখন আমি করতেছি তো আজকে 8। ট্যানজেন্ট অফ এ সার্কেল, অর্থাৎ কোন স্ট্রেট লাইন যদি সার্কেলকে একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে ওটা ট্যানজেন্ট হবে। এই যে দেখো 1 পয়েন্টে ইন্টারসেক্ট করবে, এটা এবি। এবি টাচেস দ্য সার্কেল এট সি, অথবা ইন্টারসেক্ট দ্য সার্কেল এট অনলি 1 পয়েন্ট, সেটা হলো সি। একটা পয়েন্টে টাচ করছে বা একটা পয়েন্টে ইন্টারসেক্ট করছে, তাহলে আমরা এটাকে ট্যানজেন্ট বলবো। তাহলে এবি, এবি ইজ দা tangent of the circle since AB touches the circle at, touches the circle, অথবা বলতে পারি AB intersect the circle at 1 point। কি বলো? এটা কেন হইলো? কেন হওয়ার কথা না, এটা একটা পয়েন্টে যদি টাচ করে ইন্টারসেক্ট করে তাহলে সেটাকে ট্যানজেন্ট বলা হবে। বুঝতে পারছো? এখানে কেন এর কোনো ইতিহাস নাই, যে যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তার নাম রাখা হয়েছে ট্যানজেন্ট। because AB intersect the circle at 1 point, only 1 point, বা টাচও বলতে পারি। তো টাচ করলে ট্যানজেন্ট হয়, তাহলে একটা পয়েন্টেই টাচ করে। বুঝতে পারছো? হ্যাঁ, এরপর হলো সেকেন্ড। সেকেন্ড অফ এ সার্কেল,
এখন সেকেন্ড অফ এ সার্কেল, এখন কি করতে হবে তাকে? তাকে দুইটা পয়েন্টে টাচ করতে হবে, এটা পি কিউ, দুইটা পয়েন্টে ইন্টারসেক্ট করতে হবে। এখানে ইন্টারসেক্ট করছে, এখানে ইন্টারসেক্ট করছে। পি কিউ ইজ দ্য সেকেন্ড, পি কিউ is the second of the circle, because it intersect the circle, the at 2 points. দুইটা পয়েন্টে যদি ইন্টারসেক্ট করে ফেলে তাহলে একে আমরা কি বলবো বলো? সেকেন্ড। মানে স্যার আমরা দুইটা লাইন একসাথে ইন্টারসেক্ট করা লাগবে বা টাচ করা লাগবে। আরে সার্কেলকে দুই জায়গায় ইন্টারসেক্ট করে ফেলবে। দেখো এই যে পি কিউটা সেকেন্ড হয়েছে, কারণ কি এখানে আর এখানে ইন্টারসেক্ট করছে। স্যার তো ম্যাক্সিমাম তো দুইটা জায়গায় করতে পারে। ইয়েস, ম্যাক্সিমাম বলবো না, এট বেস্ট। হ্যাঁ ইয়েস, ম্যাক্সিমাম আর এট বেস্ট একই কথা। এট বেস্ট 2 পয়েন্টে ইন্টারসেক্ট করতে পারে, তার বেশি পারবে না। কি অথবা ইন্টারসেক্টই করবে না, সাইড দিয়ে চলে গেল। কি কথা বুঝতে পারছো? হ্যাঁ, জি সাইড দিয়ে চলে গেল, এখান দিয়ে চলে গেল, তাহলে তার ইন্টারসেক্টই করবে না। কিছু মুছেন না, মিটিংও শেষ করে নেন। হ্যাঁ, না আমার আরেকটু কথা আছে, তারপর মিটিং শেষ করব। ট্যানজেন্ট যদি একটা পয়েন্টে ইন্টারসেক্ট করে তাহলে এটা হবে ট্যানজেন্ট। The straight line is called tangent of the circle. When a straight line intersect a circle at one point, then the straight line is called tangent of the circle. Tangent of the circle. বুঝতে পারছো? When a straight line intersect the circle at 2 points, then the straight line is called second of the tangent. Second of the circle. Second of the circle. তাহলে পি কিউটা সেকেন্ড হয়েছে কারণ দুইটা পয়েন্ট ইন্টারসেক্ট করছে। তাহলে ডেফিনিশনটা তো পারবে, ডেফিনিশন লাগবে না। তারপরও দেখো যে when a straight line intersect, এভাবে ডেফিনিশনটা দিতে পারো। when a straight line intersect a circle at one point, at a point, then the straight line is called tangent of the circle. কি কথা বুঝতে পারছো? তাহলে পরের ডেফিনিশনটা কি হবে বুঝতে পারছো তো? when a straight line intersect, intersect, তো সেম জিনিসই তো আবার লিখলেন তাই না? হ্যাঁ ওই সেম কথাটাই আর কি, একটু পুরো ড্রাই লিখলাম। তাহলে সেকেন্ডটার ডেফিনিশন দিতে পারবে কিনা? at 2 point, then এখন আরো দুইটা জিনিস আছে। স্যার এই কি শেষ? আরো দুটো কথা আছে তো, তো ওটা না শিখলে তো সমস্যা। নাহলে পরের দিন হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এবার আছে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এখন দেখো একটা সার্কেল, দুইটা সার্কেলের ভিতরে তো কমন ট্যানজেন্ট হবে। কমন ট্যানজেন্ট তো আর অন্য কারোর হবে না। এখন যদি সেন্টার সেম সাইড অফ দা ট্যানজেন্ট হয়, the center same side of the tangent, a tangent touches two or more circle and center is key, two circle, center is key, same side of the tangent,
তাহলে the tangent is called direct common tangent, কারণ এটাও tangent, এটাকেও ইন্টারসেক্ট টাচ করছে, এটাকেও টাচ করছে। এখন দেখো এটা ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, কারণ কি সেন্টার সেম সাইডে আছে। তাহলে এইগুলো কি বইয়ের কোথাও লেখা আছে? ওরে আছে, তারপরে তুমি কি বই খুঁজে পাবা নাকি? শুনে নাও, ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। তাহলে দেখো এটা কমন ট্যানজেন্ট, কিন্তু এরো ট্যানজেন্ট, কিন্তু কি গণনা করছে? সেন্টার সেম সাইডে আছে। না 5টা 6টা হলে হবে না, 5টা 6টা না, 2টা নিয়ে কাজ করো, ঠিক আছে? এখন দেখো, এখন এখানে আরেকটা আসো, দেখো এটাও কি হয়েছে, এটা কমন ডাইরেক্ট কমন ট্যানজেন্ট হবে না, কারণ কি এটার ক্ষেত্রে কি সেন্টার কি সেম সাইডে আছে। আবার যদি এখন এগুলো বাদ, এখন আমি লিখবো এখন ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স। উপরে লাইনটা কি বললেন? একই তো রে বাবা, একই কথা। এই যে এটার জন্য কি সেন্টার কি সেম সাইডে না? জি স্যার। Center lies on the same side of the tangent is called direct common tangent. তাহলে এটার ক্ষেত্রেও কি হবে? এর সেন্টার কি এইদিকে, তো দুইটা দুই সাইডে নাই তো। এবার ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট সেটা আবার কেমন? এটা এবার দুইটা অপোজিট সাইডে থাকবে। আমি এখানে একটা দিলাম, এখানে একটা দিলাম সার্কেল। এখন এখানে সেন্টার, এখানে সেন্টার। আমি যদি এই লাইন এইভাবে একটা ট্যানজেন্ট ড্র করি, এরও টাচ করছে, এরও টাচ করলো, কি হলো ঘটনা? দেখো তো সেন্টার কি দুটো অপোজিট সাইডে আছে, অপোজিট সাইড। আচ্ছা আবার এটাও দিতে পারি, একটা সার্কেল এরকম আর একটা সার্কেল এরকম, এরা ইন্টারসেক্ট করছে ইচ আদার অ্যাট। তাহলে এই যে দেখো সেন্টার কি হয়েছে, সেম সাইড আছে না? এটা ট্যানজেন্ট, বাট এর সেন্টার কি আছে? সেন্টারে একটা সেন্টার, ছোটটা সেন্টার এটা, বড়টা সেন্টার এটা, তারা কিন্তু সেম সাইডে আছে। তাহলে এটাও ডাইরেক্ট কমন ট্যানজেন্ট। এটা কি আছে? ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট, কারণ কি সেন্টার লাইজ কি অপোজিট সাইড অফ দ্য ট্যানজেন্ট। সেন্টার লাইজ অপোজিট সাইড অফ দ্য ট্যানজেন্ট। হ্যাঁ বলো। স্যার এই মাত্র যেটা আছে একটা সার্কেলের ভিতরে একটা সার্কেল, ওটা কি ডিরেক্ট? হ্যাঁ এটাও ডাইরেক্ট, কারণ কি সেম সাইড আছে। এটা তো দুইটারই ট্যানজেন্ট, এই ছোট সার্কেলটারও ট্যানজেন্ট, এটা বড় সার্কেলেরও ট্যানজেন্ট, কারণ এটা ইন্টারনালি ইন্টারসেক্ট করছে, দুটো সার্কেল ইন্টারনালি ইন্টারসেক্ট করছে। সেম সাইড হলে ডাইরেক্ট কমন ট্যানজেন্ট, আর অপোজিট সাইড হলে ট্রান্সভার্স কমন। হ্যাঁ ইয়েস। এই যে দেখো দুটো অপোজিটে গেছে, একটা এইদিকে আছে, একটা ওই পাশে আছে। ওকে, তাহলে আসসালামু আলাইকুম স্যার। এই আরো কাহিনী আছে। ওয়ালাইকুম আসসালাম। এখন দেরি আছে, তুমি ব্যস্ত করছো কেন? এখন দেখো এটা একটা হতে পারে। জি স্যার। ওকে, এটাও কি ট্রান্সভার্স কমন ট্যানজেন্ট। আচ্ছা তাহলে এখানে টোটাল ট্যানজেন্ট কয়টা হবে? এটার পরে 4টা হবে না? এই যে এখানে 2টা, মাঝখান দেওয়া 2টা, 4টা। হাউ মেনি ট্যানজেন্ট ক্যান বি ড্রন when a circle কি do not intersect each other? তাহলে কয়টা আছে? 4টা। আচ্ছা আরো আরেকটা আছে দেখো। আচ্ছা যদি এটা বলি intersect each other at, touches each other at কি externally। তাহলে এখন যদি এখানে একটা দিই তাহলে কি হবে? এটা কি ট্যানজেন্ট? এটা দুইটা আলাদা আলাদা জায়গা আছে না, দুইটা অপোজিট সাইড আছে না, তাহলে ট্রান্সভার্স ট্যানজেন্ট। আচ্ছা এর কমন আছে আরেকটা, দেখো তো এটার মিনিংটা কি জানো তো? টু সার্কেল টাচেস এক্সটারনালি, টু সার্কেল টাচেস এক্সটারনালি। এটা টু সার্কেল টাচেস এক্সটারনালি। প্রশ্ন আসবে কিন্তু, if two circle touches externally then how many tangent can be drawn? কয়টা হবে বলো তো? একটা। কেন? এখান থেকে আরেকটা। তো স্যার নিচ কি আরেকটা? হ্যাঁ यस। তাহলে অ্যানসার কত হবে? অপশনে 3 থাকবে, সেটা রাইট অ্যানসার। এটা কিন্তু পরীক্ষা আসবে, প্রশ্ন এইভাবে থাকবে। গ্রুপে লিখে দিয়ে দেন আপনি প্লিজ। এখন শেষ। এই তার কথা শেষ করো, পরীক্ষায় কিন্তু এটা আসবে। if কি প্রশ্ন আসবে এইরকম, if two circle touches externally
Then how many tangent can be drawn? Option 1 এ তিনটা হ্যাঁ, তাহলে 3 তে যাই অ্যানসার হবে। খেয়াল থাকবে। আর যদি ইন্টারনালি টাচ করে ইনসাইডে মানে দুইটা আছে ইন্টারনালি এটা আছে ইন্টারনালি টাচেস ইন্টারনালি একটা ইন্টারনালি একটা আর এই অপোজিট সাইড হলো দুইটা হ্যাঁ কই কে না এটা ধরে চারটা হচ্ছে অপোজিট হলো চারটা চারটা এই যে। যদি ইন্টারসেক্ট না করে তাহলে চারটা হয় টোটালি। তার ভিতরে ডাইরেক্ট আছে দুইটা আর ট্রান্সভার্স আছে দুইটা। এখানে একটাই ট্রান্সভার্স, এখানে কয়টা? একটা ট্রান্সভার্স, দুইটা ডাইরেক্ট। ওকে ওকে, ফ্রাইডেতে ক্লাস হবে, ফ্রাইডেতে ক্লাস হবে কিন্তু। স্যার ওয়ালাইকুম আসসালাম, ফ্রাইডেতে ক্লাস হবে। আজকে অনেক কষ্ট দিলেন। না না, কষ্ট তো দিতে হবে, শেষ না না নিলে তো সমস্যা।